হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তথা কারক। এই কারক নিয়ে প্রায় সকল ছাত্রছাত্রীর মধ্যে অল্প বিস্তর বা কম বেশি ভীতি থেকে থাকে। এই কারক হলো ব্যাকরণের একটি অন্যতম অঙ্গ। এই অঙ্গ বা কারকের সম্পূর্ণ আলোচনা আজকে আমরা এই ক্লাসের মধ্যে করব। এই কারক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে সকল ছাত্রছাত্রী একটু ঘাবড়ে থাকো, কিন্তু আমি ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি এই আলোচনাটি দেখার পর তোমাদের কারক বিষয়ে যে ভয় বা ভীতি ছিল তা অনেকাংশেই দূর হয়ে যাবে। তাই আমি সকলকে বলবো এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে তোমরা সকলেই দেখো। এই আলোচনার মধ্যে তোমাদের যে কারক বিষয়ে ভীতি আছে সেই ভীতি দূরীভূত হবে বা দূর হবে। কারক কারক কি? কারক হলো একটি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। কারক শব্দটি কিভাবে উৎপত্তি হয় বা উৎপত্তি কিভাবে হয়? ক্রি যুক্ত অক, ক্রি যুক্ত অক সমান হচ্ছে কারক, ক্রি যুক্ত অক সমান কারক। তাহলে ক্রি কয়ে রি, কয়ে রি কে ভাঙলে কি হয়? কয় হসন্ত যুক্ত রি প্লাস অক সমান হচ্ছে কারক। কয় হসন্ত যুক্ত রি, রি এর জায়গায় কি হয়েছে? আর। আমরা সংস্কৃত ব্যাকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ পাণিনি বিরচিত অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রথম সূত্র বৃদ্ধিরা দ্বৈজ, ওই বৃদ্ধিরা দ্বৈজ সূত্র বলে বা নিয়ম বলে আমরা রি স্থানে আর করে পাই ক্রি যুক্ত কয় হসন্ত যুক্ত আর যুক্ত অক সমান হয় কারক। এই কারকের সংজ্ঞা প্রসঙ্গে মহাভাষ্যকার পতঞ্জলি বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তথা বাক্যের নাম পদের বিশেষ্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এই কারক ক্রিয়ান্বয়ী কারকম, এই ক্রিয়ান্বয়ী তাহলে ক্রিয়া যুক্ত অন্বয় যুক্ত ই, তাহলে ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ, অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, তার সাথে ই সমান হয় ক্রিয়ান্বয়ী। যেমন কি হয়? রাম ভাত খায়, তাহলে রাম ভাত খায়, কে ভাত খায়? রাম ভাত খায়। তাহলে রাম হচ্ছে কি? কর্তৃকারক। তাহলে কর্তৃকারক। এই কারকের ব্যুৎপত্তিগত অর্থ কি? কারকের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে করে। ব্যাকরণগত অর্থ কি? কারকের ব্যাকরণগত অর্থ হচ্ছে অন্বয় বা সম্পর্ক। কারণ আমরা একটু আগে দেখেছি ক্রিয়া যুক্ত অন্বয় যুক্ত ই সমান ক্রিয়ান্বয়ী, তাহলে অন্বয় বা সম্পর্ক। কারকের আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হলো কর্ম যে ক্রিয়া সম্পাদন করে। আভিধানিক বা ডিকশনারিক্যাল মিনিং কি? কারকের আভিধানিক বা ডিকশনারিক্যাল মিনিং হলো কর্ম সম্পাদক, কর্ম সম্পাদক। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কারক কয় প্রকার? বাংলা ব্যাকরণে কারকের শ্রেণীবিভাগ বা বর্গীকরণ বিষয়ে বলা আছে যে কারক হচ্ছে 6 প্রকার। কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, উপাদানকারক, অধিকরণকারক। কিন্তু আমাদের ঠিকঠাক মনে থাকে না, ওর আমরা একটু ক্রমটা ঘাবড়ে যাই। কখনো কর্তৃর পর কর্ম, কর্মর পর নিমিত্ত চলে আসে, যার কারণে আমরা একটু ছোট্ট সূত্রের মাধ্যমে সেই কারকের শ্রেণীবিভাগকে খুব সহজেই মুখস্থ বা মনে রাখতে পারবো। কি সূত্রটি কি? ক কিউ নি অ স্কয়ার। এই সূত্রের পিছনে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা একটু লাগানো আছে। কি আছে? ক কিউ নি অ স্কয়ার। ক কিউ বলতে কি বোঝানো হয়? আমরা জানি যে কিউ বা 3 সমান কি হয়? কিউ বা 3 হলো 3, যেমন কি আছে এখানে? কর্তৃকারক। এখানে ক কিউ বলতে 3টি কারককে বোঝানো হয়েছে। কি কি? কর্তৃকারক, কর্মকারক আর করণকারক। তাহলে ক কিউ মানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক। নি মানে কি আছে? নি মানে হচ্ছে নিমিত্তকারক। কি? নিমিত্তকারক। অস্কয়ার, অস্কয়ার মানে স্কয়ার মানে আমরা জানি 2, তাহলে দুটি কি কি? উপাদান কারক আর অধিকরণ কারক। তাহলে উপাদান কারক আর অধিকরণ কারক। তাহলে এইমাত্র আমরা আলোচনা করলাম কারক 6 প্রকার। সেই 6 প্রকারের মধ্যে প্রথম কারক কি? কর্তৃকারক। তাহলে কর্তৃকারক কিভাবে নির্ণীত হয় বা কিভাবে পাওয়া যায়? ক্রিয়াপদকে
কে, কারা, কি দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক সম্পর্কিত পদটি পাওয়া যায়। যেমন রাম ক্রিকেট খেলে। রাম ক্রিকেট খেলে। আমাদের রেখাঙ্কিত পদ কোনটি আছে? রাম। তাহলে কোশ্চেন কি হবে? কে আর ক্রিয়াপদ কোনটি? খেলে। তাহলে কে ক্রিকেট খেলে, উত্তর কি? রাম। তারপর কি আছে? কারা, বালকেরা মাঠে খেলছে। তাহলে আমাদের রেখাঙ্কিত পদ কি? বালকেরা। ক্রিয়াপদ কোনটি? আমাদের ক্রিয়াপদ খেলছে। তাহলে কারা খেলছে, উত্তর কি আসবে? বালকেরা। যার কারণে বালকেরা হলো কর্তৃকারক সম্পর্কিত পদ। তারপর কি আছে? কি। নৌকাটি জলে ডুবে গেল। কি জলে ডুবে গেল, ডুবে যাওয়া হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি জলে ডুবে গেল, উত্তর নৌকাটি। যার কারণে নৌকাটি কি? নৌকা আমাদের কি হলো? নৌকা আমাদের হলো কর্তৃকারক সম্পর্কিত পদ। তাহলে ক্রিয়াপদকে কে, কারা, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ঠিক আছে, প্রশ্ন করলে কর্তৃকার যে উত্তর পাওয়া যায় তাতে কর্তৃকারক হয়। তাহলে ক্রিয়াপদকে কে, কারা, কি দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক সম্পর্কিত পদটি পাওয়া যায়। যেমন রাম ক্রিকেট খেলে। কে ক্রিকেট খেলে, উত্তর রাম। তার কারণে রাম হলো কর্তৃকারক সম্পর্কিত পদ। পরের উদাহরণ, বালকেরা মাঠে খেলছে। কারা মাঠে খেলছে? বালকেরা। কারা মাঠে খেলছে? বালকেরা। পরের উদাহরণ, নৌকাটি জলে ডুবে গেল। কি জলে ডুবে গেল? নৌকাটি। পরে কর্মকারক। কি? কর্মকারক। ক্রিয়াপদকে কি, কাকে, কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাতে কর্মকারক হয়। ফর এক্সাম্পল, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে আমাদের রেখাঙ্কিত পদ বা আন্ডারলাইন কিসে কিসে আছে? ছেলেকে, চাঁদ।
আমাদের ক্রিয়াপদ কোনটি? আমাদের এখানে ক্রিয়াপদ হচ্ছে দেখাচ্ছেন। তাহলে আমরা কি বলেছি? কারকের সংজ্ঞা ক্রিয়ান্বয়ী কারকম। কি? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। তাহলে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে এখানে হচ্ছে আমাদের মা, আর এখানে কি হচ্ছে? ছেলেকে। তাহলে মা দেখাচ্ছেন, মা কাকে দেখাচ্ছেন? উত্তর ছেলেকে। মা কি দেখাচ্ছেন? উত্তর চাঁদ। যার কারণে কাকে প্রশ্নবাচক পদবি দ্বারা আমরা কাকে পেলাম? ছেলেকে। ছেলে হলো কি? ছেলে হলো গৌণ কর্ম বা প্রাণীবাচক কর্ম। কি দেখাচ্ছেন? উত্তর চাঁদ দেখাচ্ছেন। এটি কি? মুখ্য কর্ম বা অপ্রাণীবাচক কর্ম। তাহলে আমাদের ফার্স্ট কি ছিল? ক কিউ। ক কিউর মধ্যে কে কে ছিল? ক কিউ নি স্কয়ার। আমাদের এটি ছিল কি? কারকের সূত্র। আমাদের নিজেদের মতো করে মনে রাখার জন্য ক কিউ নি স্কয়ার। তাহলে ক কিউ বলতে কে কে ছিল? কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। তাহলে করণকারক কিভাবে নির্ণীত হয়? ক্রিয়াপদকে দ্বারা দিয়া কর্তৃক, ক্রিয়াপদকে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাতে করণ কারক হয়। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? উদাহরণ, সে বুদ্ধিতে পৃথিবী জয় করেছে। সে বুদ্ধিতে পৃথিবী জয় করেছে। রেখাঙ্কিত পদ বুদ্ধিতে। থার্ড উদাহরণ কি? রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। তাহলে আমাদের প্রথম উদাহরণে রেখাঙ্কিত পদ কি আছে? বুদ্ধিতে। তাহলে ক্রিয়াপদ কি? জয় করেছে। সে কিসের দ্বারা বা সে কিভাবে পৃথিবী জয় করেছে? বুদ্ধিতে, অর্থাৎ বুদ্ধির দ্বারা। যার কারণে বুদ্ধিতে এই পদটি হলো কি? কর্তৃকারক সম্পর্কযুক্ত, করণকারক সম্পর্কযুক্ত পদ। তারপরে কি আছে? চোখে দেখি। চোখে দেখি মানে কি? চোখের দ্বারা দেখি। এটা আমাদের বৌদ্ধিক বা আমাদের বুঝে নিতে হবে যে চোখে দেখি মানে কি?
চোখের দ্বারা দেখি, ঠিক আছে, চোখে দেখি, তার মানে চোখের দ্বারা দেখি। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা গীতাঞ্জলি রচিত হয়। তাহলে দ্বারা দিয়া কর্তৃক, তাহলে কার দ্বারা গীতাঞ্জলি রচিত হয়? কার দ্বারা গীতাঞ্জলি রচিত হয়? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের দ্বারা বা রবীন্দ্রনাথ কর্তৃক। যার কারণে রবীন্দ্রনাথ কর্তৃক পদটি হলো আমাদের করণ কারক সম্পর্কযুক্ত পদ। তাহলে কি হলো? ক কিউ। এবার আমরা আলোচনা করব নি, অর্থাৎ নিমিত্ত কারক। নিমিত্ত কারকে কিভাবে নির্ণীত হয়? কোন বাক্যের ক্রিয়াপদ কোন বাক্যের ক্রিয়াপদ যখন অন্য কোন ব্যক্তি বা বস্তুর আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলা হয়। সমাপিকা ক্রিয়াপদকে কিসের জন্য কার জন্য কার উদ্দেশ্যে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক সম্পর্কিত পদটি পাওয়া যায়। উদাহরণ আমরা লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি। সেকেন্ড উদাহরণ, সকলের তরে সকলে আমরা। অন্ধজনে দেহ আলো আমরা লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি। তাহলে কি বলেছি? কোন বাক্যের ক্রিয়াপদ যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলে। সমাপিকা ক্রিয়াপদকে কিসের জন্য, কার জন্য, কার উদ্দেশ্যে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক সম্পর্কিত পদটি পাওয়া যায়। যেমন আমরা লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি, তাহলে আমাদের আগমনের উদ্দেশ্য কি? আমরা কিসের জন্য কলকাতায় এসেছি? লেখাপড়ার জন্য। যার কারণে এই লেখাপড়ার জন্য পদটি হলো নিমিত্ত কারক সম্পর্কিত পদ। সকলের তরে সকলে আমরা। সকলের তরে অর্থাৎ সকলের জন্য সকলে আমরা, যার কারণে জন্য অর্থ প্রকাশ পাওয়ার জন্য বা
সকলের তরে সকলে আমরা এই জন্য অর্থ প্রকাশ পাওয়ার জন্য আমরা এখানে কি হয় এই তরে পদটি হলো নিমিত্তকারক সম্পর্কিত পদ। অন্ধজনের দেহ আলো, অন্ধজনের দেহ আলো বলতে অন্ধজনের উদ্দেশ্যে দেহ আলো, অর্থাৎ অন্ধজনের উদ্দেশ্যে এখানে কথাটি বলা হয়েছে। অন্ধজনের দেহ আলো অর্থাৎ অন্ধজনের উদ্দেশ্যে আলো দান করো। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি ছিল ক কিউ, যে আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমাদের আলোচনা হলো কি নি, নি অর্থাৎ নিমিত্ত কারক। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে অস্কয়ার। অস্কয়ার বলতে কি উপাদান কারক এবং অধিকরণ কারক। তাহলে এবারে আমাদের আলোচনার বিষয় অস্কয়ার। কি আছে অস্কয়ার অর্থাৎ উপাদান কারক আর অধিকরণ উপাদান কারক আর অধিকরণ কারক। উপাদান কারক কিছুক্ষণ পূর্বে আমরা আলোচনা করলাম যে কি আছে কারক শব্দ হইল তৎসম শব্দ, যার কারণে সংস্কৃত ব্যাকরণের সাথে অনেকাংশে বাংলা ব্যাকরণের মিল আছে। ধ্রুবম, তাহলে সংস্কৃত পাণিনি বিরচিত অষ্টাধ্যায়ী ব্যাকরণে উপাদান কারকের সংজ্ঞা প্রসঙ্গে কি বলা আছে ধ্রুবম পায়ে উপাদানম, অর্থাৎ ধ্রুব বা স্থির বস্তু থেকে যখন উপায় উৎপাদন বিচ্ছেদ বিরতি পরিত্রাণ আশা করা হয় তখন তাকে উপাদান কারক বলা হয়। আবার বাক্যের মধ্যে যদি থেকে হইতে যে এই অনুসর্গ গুলি থেকে থাকে তাহলে বাক্যটিও উপাদান কারক যুক্ত হয়। কি বলেছে উপাদান কারক ধ্রুবম পায় উপাদানম, ধ্রুব অর্থাৎ স্থির বস্তু থেকে উপায় উৎপাদন বিচ্ছেদ বিরতি পরিত্রাণ যখন আশা করা হয় তখন তাকে উপাদান কারক বলে। বাক্যের মধ্যে যদি থেকে হইতে যে অনুসর্গগুলি থাকে তাহলেও বাক্যটি উপাদান কারক যুক্ত হয়। যেমন কথাটা মুখ
থেকে বেরিয়েই গেল। এই চালে ভালো মুড়ি হয়। কৃষ্ণনগর থেকে নদিয়া 150 কিলোমিটার। তাহলে কি আছে? ধ্রুবম পায়ে অপাদানম। ধ্রুব অর্থাৎ স্থির বস্তু থেকে, অপায় অর্থাৎ বিচ্ছেদ। যে মুহূর্তে স্থির বস্তু থেকে বিচ্ছেদ ঘটে সেখানে কি হয়? উপাদান সম্পর্ক গড়ে ওঠে। যেমন কথাটা মুখ থেকে বেরিয়ে গেল, তাহলে কথাটা মুখ থেকে, এই যে মুখ থেকে এখানে গেল, মুখের থেকে এই যে কথা যে মুহূর্তে বেরিয়ে গেল সেই মুহূর্তে উপাদান সম্পর্ক গঠিত হলো, যার কারণে এটা হচ্ছে কি বিচ্ছেদ অর্থে উপাদানের উদাহরণ। তারপর এই চালে ভালো মুড়ি হয়। তাহলে চালে, এই চালে মানে কি? এই চালের থেকে, তাহলে চাল থেকে কিসের উৎপন্ন? চাল থেকে মুড়ি, অর্থাৎ চাল থেকে মুড়ির এই যে উৎপাদন, তাহলে চাল থেকে। আমরা একটু আগে বলেছি যে বাক্যের মধ্যে যদি থেকে হইতেছে অনুসর্গগুলি থাকে তাহলে উপাদান কারক সূচিত হয়। যেমন এই চালে, এখানে কিন্তু ডাইরেক্ট না, ইনডাইরেক্ট আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। লিখেছে এই চালে ভালো মুড়ি হয়। এই চালে মানে কি? এই চাল থেকে, এই চাল থেকে ভালো মুড়ি হয়, যার কারণে এটি কি হচ্ছে? আমাদের উৎপাদন অর্থে উপাদানের উদাহরণ। কৃষ্ণনগর থেকে নদিয়া, নদিয়া দূরত্ব বা কৃষ্ণনগর থেকে নদিয়া 150 কিলোমিটার। তাহলে কৃষ্ণনগর থেকে নদিয়া কি আছে? 150 কিলোমিটার। অর্থাৎ কৃষ্ণনগর থেকে নদিয়ার দূরত্ব কত? এটা 150 কিলোমিটার। আমাদের কি আছে? এটা দূরত্ববাচক উপাদানের উদাহরণ। কি আছে? দূরত্ববাচক উপাদান। তাহলে ধ্রুবম পায়ে উপাদানম, অর্থাৎ ধ্রুব বা স্থির বস্তু থেকে অপায় বা বিচ্ছেদ বা উৎপাদন, বিরতি, পরিত্রাণ যখন আশা করা হয় তখন তাকে উপাদান কারক বলা হয়। বা বাক্যের মধ্যে যদি থেকে হইতেছে অনুসর্গগুলি থাকে বা বাক্যের মধ্যে যদি উজ্জ্বল থাকে তাহলে উপাদান কারক সূচিত হয়। এক্সাম্পল কি ছিল? কথাটা মুখ থেকে বেরিয়ে গেল। তাহলে তোমরা এখন বলবে যে স্যার এখানে বিচ্ছেদ সম্পর্ক কিভাবে হলো? বিচ্ছেদ বলতে যে মুহূর্তে মুখ থেকে কথাটা বেরিয়ে পড়লে সেই মুহূর্তে আমাদের কি হলো? বিচ্ছেদ সম্পর্ক সূচিত হলো বা বিচ্ছেদ সম্পর্ক গড়ে উঠলো, যার কারণে মুখ থেকে, এই যে থেকে অনুসর্গ আমাদের এখানে ডাইরেক্ট আছে, যার কারণে আমাদের কি আছে? এটা উপাদান কারকের উদাহরণ। তারপর কি আছে? এই চালে ভালো মুড়ি হয়। তাহলে চালে, চাল থেকে আমরা জানি মুড়ি হয়, যেমন দুধ থেকে দই হয়, সেরকমই এই চালে ভালো মুড়ি হয়। চাল থেকেই কার উৎপন্ন? চাল থেকে উৎপন্ন কি হয়? মুড়ি, যার কারণে এই চাল হচ্ছে এখানে কি হয়েছে? উৎপাদন অর্থে আমাদের কি হয়েছে? উপাদান কারক সম্পর্ক সূচিত হয়েছে। পরবর্তী উদাহরণ কি হয়েছে? কৃষ্ণনগর থেকে নদিয়া 150 কিলোমিটার। তাহলে কৃষ্ণনগর থেকে, এই যে থেকে এখানেও আমাদের আছে, ঠিক আছে? কৃষ্ণনগর থেকে নদিয়া 150 কিলোমিটার। পরের উদাহরণ, শ্যামের চেয়ে গীতা বয়সে বড়। তাহলে এটা শ্যামের চেয়ে, আমরা একটু আগে বলেছি থেকে হইতে চেয়ে, এই অনুসর্গগুলি যদি থেকে থাকে তাহলে সেই বাক্যটি কি হয়? আমাদের উপাদান কারকের উদাহরণ হয়। যেমন শ্যামের চেয়ে, তাহলে চেয়ে শ্যামের চেয়ে এখানে কিসের উদাহরণ? এটি তুল্যার্থে উপাদান কারকের উদাহরণ। পরবর্তী আমাদের তাহলে কি হলো? আমাদের ক কিউ কমপ্লিট, নিও কমপ্লিট, অ স্কয়ারের মধ্যে
আমাদের অপাদান কারক হয়ে গেছে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে কি অধিকরণ কারক। ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয়। ক্রিয়াপদকে কোথায় কখন কবে কোন বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে অধিকরণ কারক হয়। যেমন গীতা কলকাতায় থাকে। রাম প্রতিদিন বিকাল 4টায় বিদ্যালয় থেকে ফিরে। পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। বুদ্ধদেব পদার্থ বিদ্যায় খুব ভালো। গীতা কলকাতায় থাকে। তাহলে আমরা কি বলেছি? ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। ক্রিয়াপদকে কোথায় কখন কবে কোন বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে অধিকরণ কারক হয়। যেমন গীতা কলকাতায় থাকে, তাহলে গীতা কোথায় থাকে? একটু আগে আমরা বলেছি কোথায়, তাহলে গীতা কোথায় থাকে, তার উত্তর কি আসছে? আমাদের কলকাতায়। ক্রিয়াপদ কোনটি? থাকে। তাহলে গীতা কোথায় থাকে? উত্তর হচ্ছে কলকাতায়। যার কারণে কলকাতায় পদটি হলো কি অধিকরণ কারক সম্পর্কিত পদ। তারপরের উদাহরণ, রাম প্রতিদিন বিকাল 4টায় বিদ্যালয় থেকে ফেরে। তাহলে রাম প্রতিদিন কখন বিদ্যালয় থেকে ফেরে? বিকাল 4টায়। যার কারণে বিকাল 4টায় এই পদটি হলো অধিকরণ কারক সম্পর্কিত পদ। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তাহলে কবে স্বাধীনতা দিবস? 15ই আগস্ট। তাহলে যার কারণে আমাদের এই 15ই আগস্ট এই পদটি হলো কি অধিকরণ সম্পর্কিত পদ। বুদ্ধদেব পদার্থ বিদ্যায় খুব ভালো। তাহলে বুদ্ধদেব কোন বিষয়ে খুব ভালো? তার উত্তর কি আসবে? পদার্থ বিদ্যায়। যার কারণে পদার্থ বিদ্যায় পদটি কি হয়েছে? আমাদের অধিকরণ কারক সম্পর্কিত পদ হয়েছে। প্রথমে আমাদের উদাহরণ ছিল গীতা কলকাতায় থাকে, কলকাতায় আমাদের অধিকরণ কারক সম্পর্কিত পদ। পরবর্তী উদাহরণে রাম প্রতিদিন বিকাল 4টায় বিদ্যালয় থেকে ফেরে, বিকাল 4টায় আমাদের অধিকরণ কারক সম্পর্কিত পদ। পরবর্তী উদাহরণ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 15ই আগস্ট আমাদের এই পদটি হলো অধিকরণ কারক সম্পর্কিত পদ। পরবর্তী উদাহরণ বুদ্ধদেব পদার্থ বিদ্যায় খুব ভালো। পদার্থ বিদ্যায় পদটি হলো অধিকরণ কারক সম্পর্কিত পদ। এতক্ষণ আমরা যে 6টি কারক আলোচনা করলাম তার একটু ঝালিয়ে নিই যে আমাদের আলোচনাটা কিভাবে কি হলো। ঠিক আছে, আমরা একটা কারকের মিশ্রিত উদাহরণ দিয়েছি। এই উদাহরণের মধ্যে আমাদের যে 6টি কারক আছে সেই 6টি কারক কি আছে একটু আমরা কোশ্চেন উত্তরের মাধ্যমে একটু সেই ব্যাপারটা একটু ঝালিয়ে নিই। দেখো কি বলেছে, আমরা জানি কারকের সংজ্ঞা কি? ক্রিয়ান্বয়ী কারকম। তাহলে আমাদের ফার্স্টে আমাদের দেখতে হবে ক্রিয়াপদ কোনটা। ক্রিয়াপদ কি আছে? কিনেছে। আমাদের এটি হচ্ছে ক্রিয়াপদ বা ভাগ। কি আছে আমাদের? ক্রিয়াপদ। তাহলে আমরা কি বলেছি? কর্তৃকারকের যখন আমরা সংজ্ঞা করেছিলাম তখন কি বলেছিলাম? যে ক্রিয়াপদকে কে, কারা, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে কর্তৃকারক হয়। তাহলে আমরা এখন প্রশ্ন করে দেখি যে আদৌ হয় না না হয়। দেখা যাক কি আছে? কিনেছে। কে কিনেছে? উত্তর হচ্ছে ঝিলিক। কে কিনেছে? উত্তর ঝিলিক। যার কারণে ঝিলিক পদটি হলো
কর্তৃকারক। তারপর আমরা কি বলেছিলাম, কর্মকারক কিভাবে নির্ণীত হয়, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে কি হয়, আমাদের কর্মকারক নির্ণীত হয়। দেখো আমরা একটু দেখে নিই কি আছে, কি কিনেছে, উত্তর বই। কি আছে, বই। কি কিনেছে, উত্তর কি আছে, বই। তাহলে বই পদটি কি হলো, কর্মকারক। তারপর কি আছে, আমরা বলেছিলাম যে কর্তৃকারক, কর্মকারক আর একটা ককিউর মধ্যে কি ছিল, করণকারক। তাহলে করণকারক কিভাবে নির্ণীত হয় বা কিভাবে পাওয়া যায়, ক্রিয়াপদকে, আমাদের যে বাক্যের ক্রিয়াপদ আছে ক্রিয়াপদকে কি আছে, দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কিসের দ্বারা কিনেছে, উত্তর মাইনের টাকা দিয়ে, যার কারণে এটি কি হলো, করণকারক সম্পর্কিত পদ। তাহলে কিসের দ্বারা, কিনেছে, উত্তর মাইনের দ্বারা। তাহলে মাইনের দ্বারা পদ কি হলো, করণকারক সম্পর্কিত পদ। তারপর জন্য, উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থে কোন কারক হয়, নিমিত্ত কারক। কার জন্য কিনেছে, পরীর জন্য। কার জন্য, পরীর জন্য, যার কারণে পরীর জন্য পদটি কি হলো, আমাদের নিমিত্ত কারক। তাহলে কার জন্য, উত্তর পরীর জন্য। তাহলে পরীর জন্য পদটি কি হলো, নিমিত্ত কারক। আমাদের পরে কি আছে, তাহলে কিউ কর্তৃকর্মকরণ নি হয়ে গেল, এবার অস্কয়ার অর্থাৎ উপাদান কারক। তাহলে উপাদান কারক আমরা কি বলেছিলাম, ক্রিয়াপদকে থেকে হইতে চেয়ে যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে উপাদান কারক নির্ণীত হয়। যেমন আমাদের এখানে কি আছে, ঝিলি কাজ পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে। তাহলে কোথা থেকে কিনেছে, কলেজ স্ট্রিট থেকে। তাহলে কলেজ স্ট্রিট থেকে এই পদ লিখে গেল আমাদের উপাদান কারক নির্ণীত পদ। তাহলে কোথা থেকে কিনেছে, কলেজ স্ট্রিট থেকে। তাহলে কলেজ স্ট্রিট থেকে পদটি কি হলো, আমাদের উপাদান কারক। আমাদের পরে কি আছে, কিউ নি স্কয়ারের মধ্যে একটি পার্ট হয়ে গেছে, এবার আমাদের লাস্ট পার্ট কি হচ্ছে, অধিকরণ কারক। আমরা অধিকরণ কারক আলোচনার সঙ্গে সময় আমরা বলেছিলাম কি, অধিকরণ কারক কিভাবে নির্ণীত হয়, ক্রিয়াপদকে আমাদের যে কোথায় কখন কবে কোন বিষয় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক নির্ণীত হয়। তবে কোথায় কবে কোন বিষয়ে সবগুলি তার একসাথে হবে না, যে কোনো একটি। তাহলে কোথায় কবে কোন বিষয়ে যে কোনো একটি। তাহলে কি আছে, জীবিকার পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। তাহলে কবে কিনেছে, আজ। তাহলে আজ এই পদটি কি, অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে বন্ধুরা একটি আমরা মিশ্রিত উদাহরণের মাধ্যমে আমরা কিউনি স্কয়ার বা কর্তৃকর্মকরণ নিমিত্ত উপাদান অধিকরণ এই 6টি কারকেরই আমরা আলোচনা করে ফেললাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি কারকের ধরে ধরে বিশ্লেষণ করা হবে। কর্তৃকারকের যে সমস্ত প্রকারভেদ আছে সেই সমস্ত প্রকারভেদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সাথে বিভক্তি অনুসর্গ পর্যন্ত আলোচনা করা হবে। সাথে কর্তৃকর্মকরণ নিমিত্ত উপাদান অধিকরণ যে 6টি কারক আছে, 6টি কারকের পুঙ্খানুপুঙ্খ বা পর্যায় ভিত্তিক যে বিভাগ আছে সেই বিভাগ ধরে ধরে আলোচনা করা হবে। নমস্কার।